সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নাম্বার, একটি ব্যাঙ, একটি ছোট্ট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাঁচের জার দিয়ে ১৫ দিন ঢেকে রাখা যায়, তাহলে এর ফলাফল কি হবে খাতায় লেখো। তো দেখো এখানে ১ নম্বরের উত্তর হচ্ছে একটি ব্যাঙ একটি ছোট চারাগাছকে একটি কাঁচের জার দিয়ে ১৫ দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় জীবই মারা যাবে। অপরদিকে চশমাকে এভাবে ১৫ দিন ঢেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না, কারণ চশমা একটি জড় পদার্থ। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উভয়চর প্রাণী রয়েছে, তার বৈশিষ্ট্যগুলো কি করতে বলেছে? উল্লেখ করতে বলেছে। দেখো উল্লেখ করছি। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা। উভয়চর বলতে কোনগুলোকে বোঝায় সেটা ফার্স্ট টাইমে জানতে হবে। বায়ু বাস করে, জলও বাস করে, তখনই সেটাকে বলা হয় উভয়চর প্রাণী। ১ নম্বর, উভয়চর প্রাণীরা এদের জীব ২ নাম্বার, এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। ৩, ২ জোড়া পা থাকে, পায়ের আঙুলে কোনো নখ থাকে না। ৪, ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। শৈবাল, মশ, ফার্নের পার্থক্যগুলো কি কি ব্যাখ্যা করতে হবে। দেখো, শৈবাল, মশ ও ফার্নের মধ্যকার পার্থক্যগুলো হলো, তাহলে শৈবালের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। তা এদের পরিবহন কলা থাকে না। ক, মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড, পাতা আছে, তবে মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। খ নাম্বার, এদের ফার্ন। ক নাম্বার, ফার্নের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। খ, এদের পরিবহন কলা থাকে, এদের কি থাকে? পরিবহন কলাও থাকে। বলেছে মেরুদণ্ড অমেরুদণ্ডের প্রাণীর পার্থক্যগুলো লেখো। মেরুদণ্ড কোনগুলো আর অমেরুদণ্ড কোনগুলো সেটার পার্থক্যগুলো লিখতে বলা হয়েছে। দেখি, মেরুদণ্ড প্রাণী, এদের মেরুদণ্ড আছে। ২, এদের দেহের কঙ্কাল থাকে। ৩, এদের চোখ সরল প্রকৃতির। ৪, মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী লেজ থাকে। ৫, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ৬, এদের পাখনা ও ২ জোড়া পা থাকে। আর অমেরুদণ্ডী প্রাণীর ভিতরে কি কি আছে দেখো। ১ নম্বরে হচ্ছে এদের মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, এদের ২ চোখ, এদের লেজ থাকে না, এদের পা সন্ধিযুক্ত। সৃজনশীল প্রশ্ন ১ নাম্বার। তো ১ নাম্বার সৃজনশীল প্রশ্নের জন্য যে উদ্দীপক থাকে পাশে দিয়ে দিয়েছে। তো উদ্দীপকটা কি কি আছে একটু ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে চিত্র এতে রয়েছে চিংড়ি মাছ এবং চিত্র বিতে রয়েছে কি? ইলিশ মাছ। তাহলে চিত্র ১ এ রয়েছে চিংড়ি মাছ, চিত্র বিতে রয়েছে ইলিশ মাছ। তো ফার্স্টে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা করব, এই জন্য পড়ে নিই। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? ১ নম্বর প্রশ্ন উত্তর। ক নম্বর প্রশ্ন উত্তরটা দেখো, যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে এবং যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। খ নাম্বার, কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো। কেন বলা হয় তারপর ব্যাখ্যা করতে বলেছে। খ নম্বর উত্তর, কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি ও ডাঙায় উভয় স্থানে বাস করে বলে কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। ক আর খ নম্বর প্রশ্ন কোনো উদ্দীপক সাথে কোনো মিল থাকবে না, বাট ক আর খ সরাসরি ডিরেক্টলি তোমাদের টেক্সট বুক বা মূল বই থেকে চলে আসবে। তো গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বর উত্তর, ফার্স্টে কোশ্চেনটা পড়ি। এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লেখো। ইলিশ মাছ এবং চিংড়ি মাছের পার্থক্যটা লিখতে বলেছে। দেখো, প্রথমত আমাদের যে বিষয়টা জানতে হবে, ইলিশ মাছের বৈশিষ্ট্যগুলো জানা উচিত এবং চিংড়ি মাছের। দেখো, উদ্দীপকে চিত্র এ এর প্রাণীটি চিংড়ি এবং চিত্র বি এর প্রাণীটি মাছ, ইলিশ মাছ। নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো। চিংড়ি মাছ আর ইলিশ মাছের পার্থক্য উল্লেখ করা হলো। তো চিংড়ি মাছটা কি কি রয়েছে দেখো, মেরুদণ্ড নেই, তাহলে ১ নম্বরে আপাতত কি? চিংড়ি মাছের মেরুদণ্ড নেই। ২, এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির। ৩, এর দেহে কঙ্কাল নেই। ৪, এর লেজ নেই।
5 এর লোম বা আইস নেই। 6 এর পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড। এটা হচ্ছে ইলিশ মাছের। ইলিশ মাছের দেখো পার্থক্য দেখো। 1 নাম্বার মেরুদণ্ড আছে, 2 নাম্বার চোখ সরল প্রকৃতির, 3 নাম্বার এর দেহে কঙ্কাল রয়েছে, 4 নাম্বার এর আইস আছে, 5 নাম্বার এর পাখনা রয়েছে। এটা হলো গ নম্বর প্রশ্নের উত্তরটা কমপ্লিট করলাম। বাট এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা পড়ি। আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। ঘ উত্তর, চিত্রে বি প্রাণীটি হলো মাছ। কি মাছ? ইলিশ মাছ। নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা কতটুকু সেটা আলোচনা করতে বলেছে। দেখো, প্রাণীজ আমিষের শতকরা 58 ভাগে আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। 2 মাছ এক ধরনের সহজপাচ্য সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। 3 মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে। এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। 4 দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 5 আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। 6 বেকারত্ব দূরীকরণে অনেকে মাছ চাষ করছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। 7 বড় মাছের উচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে, যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয়। 8 নাম্বার দেখো, মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ বিদ্যমান। 9 মাছের কাঁটা থেকে পোল্ট্রি শিল্পের খাবার তৈরি করা হয়। 10 মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সৃজনশীলটা আমরা কমপ্লিট করলাম বা উত্তরগুলো দিয়ে দিলাম। এবার আমরা 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা একটু পড়ি। তো ফার্স্টে তোমাদের অবশ্যই প্রশ্নগুলো পড়তে হবে। এখানে দেখো 2 এর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দিয়েছে। ক এটা হচ্ছে নারকেল গাছ বা ডাব গাছ। খ এটা বট বৃক্ষ মানে বট গাছ। ক নাম্বার সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদের ফুল হয় তাকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলি। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর ক, যেসব উদ্ভিদে ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। ফুল হলে সেটাকে বলে সপুষ্পক উদ্ভিদ, ফুল না হলে বলা যাবে না, অপুষ্পক হয়ে যাবে। খ নাম্বার দেখো, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ক বলতে এই যে নারিকেল গাছ। দেখো খ উত্তর, উদ্ভিদ দেখো উদ্দীপকের ক চিত্রের উদ্ভিদটি হচ্ছে নারিকেল গাছ। নিচে উদ্ভিদটির অর্থাৎ নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। এখানে দেখো 1 নাম্বার এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। 2 পাতা সমান্তরাল, শিরা বিন্যাস যুক্ত। 3 ভ্রূণে একটি বীজপত্র থাকে। 4 নিষেকের পর ডিম্বক বীজে বা ডিম্বাশয় ফলে পরিণত হয়। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বারটা দেখো, ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখো। ক আর খ উদ্ভিদের। তো ফার্স্টে আমরা দেখি ক উদ্ভিদটা কি রয়েছে জানতে হবে। ক এটা হচ্ছে গ উত্তর, উদ্দীপকের চিত্র। ক এর উদ্ভিদটি নারকেল গাছ এবং খ এর উদ্ভিদটি বট গাছ। নিচে ক ও খ অর্থাৎ নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো। ক নারকেল গাছ। নারকেল গাছটা কি কি রয়েছে দেখো। 1 নাম্বার এদের বীজে একটি বীজপত্র থাকে। 2 পাতা শিরা বিন্যাস সমান্তরাল। 3 গুচ্ছ মূল বিদ্যমান। 4 ফুল ট্রাইমেরাস। 5 কাণ্ড শাখাবিহীন। এবার দেখো খ খ নম্বর চিত্রে রয়েছে কি বট গাছ। তো বট গাছের বৈশিষ্ট্য দেখি বা পার্থক্য। 1 নাম্বার এদের বীজে দুটি বীজপত্র থাকে বট গাছে। 2 পাতা শিরা বিন্যাস জালিকার। 3 প্রধান মূল বিদ্যমান। 4 ফুল টেট্রা বা পেন্টামেরাস। 5 কাণ্ড শাখাযুক্ত। তো ওইটা গেল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নাম্বারটা দেখো, আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। ক বলতে নারকেল।
এখানে দেখো ঘ নাম্বার উত্তর, আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো। 1 নাম্বার, এদের কচি নারকেল বা ডাব একটি কোমল পানীয়। এতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। 2, নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবে খাওয়া হয়। 3, নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে। 4, নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি হয়। 5, পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়। 6, পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। 7, পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অতএব ক চিত্রটি উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তো আমরা ১ নাম্বার ২ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সেটারও উত্তর এই ভিডিওতে দিয়ে দিয়েছি। বাট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে তোমাদের বলি নিচে সৃজনশীল লিখতে হবে, বানিয়ে লেখার চেষ্টা করতে হবে। তো নিজে লেখার জন্য অবশ্যই তোমাদের উচিত হচ্ছে মূল বইটা পড়া উচিত, সুন্দরভাবে রিডিং গুলো। তো নিজে করো। এখানে কিছু পশুর নাম দিয়েছে: বাঘ, ছাগল, গরু, সাপ, ইলিশ, হাতি, তিমি, টিকটিকি, ব্যাঙ, গুইসাপ, কুমির, রূপচাঁদা, উট, কাক, কোকিল, শালিক, বানর, টিয়া, ঈগল, চিল, কই, শিং, রুই, হরিণ, শিয়াল। এখানে নিচে করতে বলা হয়েছে, বলে উপরের তালিকা দেখে নিচে ছকটি পূরণ করো। প্রাণীর নাম দিতে হবে, সবগুলো প্রাণী নামগুলো দেবো। এগুলো মৎস্য, মৎস্য মানে মাছ, মাছের ভিতর কি কি আছে দেখি। প্রাণীর নাম দিতে হবে মৎস্য, মৎস্যর ভিতর কি কি রয়েছে দেখি। মৎস্য, ইলিশ মাছ আছে, রূপচাঁদা আছে, শিং মাছ আছে, কই মাছ আছে, রুই মাছ আছে। এইগুলো হচ্ছে কি মাছের নাম। তাহলে মৎস্যর ভিতর আমরা দিয়ে দেব। উভয়চর প্রাণী রয়েছে, উভয়চর প্রাণীর ভিতর কি কি রয়েছে দেখি। সাপ, তারপরে আচ্ছা তিমি কিন্তু মৎস্যর ভিতর যায়, তিমি। ব্যাং, ব্যাং উভয়চর প্রাণী। কুমির উভয়চর প্রাণী, কুমিরটা বাদ দিয়ে সরীসৃপের ভিতরে পড়ে। তাহলে এইগুলো সরীসৃপ, মানে যারা বুকে ভর দিয়ে চড়ে। তাহলে বুকে ভর দিয়ে চলে কোনগুলো দেখতে। টিকটিকি, এটা সরীসৃপ। গুইসাপ সরীসৃপ। এগুলো সরীসৃপ গেল। এবার পাখির ভিতর কি কি আছে দেখি। কাক, এটা পাখি। কোকিল, এটা পাখি। শালিক, এটা পাখির ভিতর। টিয়া পাখির ভিতর। ঈগল পাখি, চিল পাখি, এগুলো পাখির ভিতর। স্তন্যপায়ী প্রাণী, যারা মায়ের দুধ পান করে। বাঘ স্তন্যপায়ী, ছাগল স্তন্যপায়ী, গরু স্তন্যপায়ী, হাতি স্তন্যপায়ী। উট, এটা স্তন্যপায়ী। বানর স্তন্যপায়ী। হরিণ, শিয়াল, এগুলো সব স্তন্যপায়ী। তাহলে কোনটা কি আমরা ক্লিয়ার করে দেখে দিলাম। অবশ্যই তোমরা এই মানে ছকটা পূরণ করে নেবে। আবার একটু বলে দিই, এখানে দেখো ছকের ভিতর আমি উল্লেখ করে দিচ্ছি কোনগুলো। এই যে যেটা সবুজ কালি দিচ্ছি সেইগুলো হবে কি বলে দিন। মৎস্যর ভিতর আছে। তো আমরা মৎস্যর ভিতর পাচ্ছি আমরা ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু মৎস্যর ভিতর আছে। তিমি, এটা মৎস্যর ভিতরে। রূপচাঁদা, এটা মৎস্যর ভিতরে পাবা। কই মাছ, এটা মৎস্যর ভিতরে। শিং মাছ, এটা মৎস্যর ভিতরে। রুই মাছ, এটা মৎস্যর ভিতরে তোমরা পেয়ে যাবা। বাট যেগুলো উল্লেখ করলাম এইগুলো কিন্তু কি মৎস্য বা মাছের ভিতর পেয়ে যাবা। তাহলে আমরা কোনগুলো উল্লেখ করলাম, যেগুলো সবুজ কালি দিয়ে লেখা থাকবে তাহলে মৎস্য। তাহলে মৎস্যের ভিতর আরেকবার বলি, ইলিশ আছে, তিমি আছে, রূপচাঁদা আছে, তার সাথে আছে কই, শিং, রুই মাছ, এগুলো মৎস্যের ভিতর হবে। বাট এবার আমরা দেখবো হচ্ছে কি উভয়চর প্রাণী, মানে ডাঙায় থাকে এবং কিসে থাকে, পানিতে থাকে। যেমন সাপ উভয়চর প্রাণীর ভিতর পড়ে, আবার সরীসৃপের ভিতর পড়ে, বাট এটা আমরা সাপকে ধরবো না উভয়চর ভিতরে। তো ব্যাং উভয়চর প্রাণী, ডাঙা এবং ইয়েতে বাস করে। কুমির উভয়চর প্রাণী, তো বাট এটাকে আমরা উভয়চর প্রাণী ধরলাম না, ব্যাংটা ধরলাম। আর এর ভিতরে এইগুলো কিন্তু উভয়চর প্রাণীর ভিতর ধরা যায়। তার সাথে এখন আমরা
দেখবা সরীসৃপ, সরীসৃপ হচ্ছে সাপ, বুকে ভর দিয়ে চলে, সাপ আছে। তারপর টিকটিকি, সরীসৃপের ভিতরে কালার নির্দেশ করে দিলাম, তাহলে সেইভাবে বুঝে নিয়ে শখটা পূরণ করো। টিকটিকি, গুইসাপ এটাও সরীসৃপ প্রাণী, কুমির সরীসৃপ প্রাণী, উট এগুলো হচ্ছে সরীসৃপ প্রাণী, যেগুলো যে কালারের সাথে মিল রেখে আমরা কিন্তু করে দিচ্ছি সেগুলো সরীসৃপ প্রাণী। বাট এখন আমরা দেখবো, দেখো পাখি, পাখির ভিতর কি কি, পাখির ভিতর আছে হচ্ছে কাক পাখি, কোকিল এটা পাখি, শালিক এটা পাখি, টিয়া এটা পাখি, ঈগল, চিল এগুলো হচ্ছে পাখির ভিতর পড়ে। তাহলে কালারের সাথে মিল রেখে তোমরা ছকটা পূরণ করে নিও, অবশ্যই কালারকে ফলো করবা, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবার দেখো প্রথমে কি আছে, স্তন্যপায়ী, স্তন্যপায়ী যারা মায়ের দুধ পান করে, যেমন বাঘ, দেখো বাঘ আছে, ছাগল আছে, গরু, হাতি, আর কি আছে, তারপর উট আছে, হরিণ আর শিয়াল, এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।